আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব জর্দা সেমাই। কড়াইতে দিয়ে দিব 2 চামচ ঘি। ডালের চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই গোল চামচ দিয়ে কিন্তু ঘি অনেকগুলো উঠে। 2-3 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিলাম কিশমিশগুলা। চুলার জালটা এই সেমাইটা রান্না করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত কমানোই থাকবে। আমার কাজু বাদামগুলা ভাজা হয়ে গেছে, বাটিতে উঠায় রাখবো। আর এই ঘিয়ের ভিতরে দিয়ে দিব সেমাই। আরও কিছুটা ঘি দিব, আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন উল্টায় পাল্টায় ভালো করে ভাইজা নিব। আমি 8 থেকে 10 মিনিট সেমাইটা উল্টায় পাল্টায় ভাইজা নিচ্ছি। এখন দিয়ে দিব কুড়ানো নারকেল। এখন নারকেল দেওয়ার পরও আমি সেমাইটা আরও ভালো করে ভাইজা নিব সুন্দরভাবে। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ। সেমাইগুলো আরও 5-6 মিনিট আমি ভালো করে ভাইজা নিব। নারকেলের ফ্লেভারটা বের হইলেই দিয়ে দিব চিনি। আমি 5 থেকে 7 মিনিট ভাইজা নিচ্ছি, নারকেলের ফ্লেভারটাও বের হয়েছে। এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা নাইড়াচাড়া মিশাই দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নাইড়াচাড়া মিশাই দিয়ে এখন দিয়ে দিব পানি। সেমাইটা রান্না করে নিব যে পর্যন্ত পানিটা না টাইনা যায়। চুলার জালটা কিন্তু এখনও কমানোই আছে। এই দেখুন, আমার সেমাই সিদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দরভাবে। এখন দিয়ে দিব ঘি। এই ঘিটা দেওয়ার কারণে সেমাইটা যখন ঠান্ডা হবে একেবারে ঝরঝরা হয়ে যাবে। এখন দিয়ে দিব ভেজে রাখা কাঠবাদাম, কাজু বাদাম। এখন ভালো করে নাইড়া চাইড়া কাঠবাদাম, কাজু বাদামগুলা, কিশমিশগুলা মিশাই দিব। আমার সেমাই রান্নাটা এখন রেডি। চুলাটা বন্ধ করে দিব। আর সেমাইটা যখন ঠান্ডা হবে তখন পরিবেশন করব। এই দেখুন, ঠান্ডা হওয়ার পরে সেমাই পরিবেশন করতে আসলাম। সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। আর প্রথমে মনে হয়েছিল একেবারে মনে হয় লেটকা হয়ে গেছে, আসলে কিন্তু লেটকা হয় নাই, একেবারে ঝরঝরাই হয়ে গেছে। আর এই সেমাইটা খাওয়ার সময় ঘিয়ের একটা ফ্লেভার, দুধের ফ্লেভার, নারকেলের ফ্লেভার সব মিলে খেতে অসাধারণ লাগে। কারা কারা এই জর্দা সেমাই পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ। দুধের সেমাইয়ের টেস্ট, জর্দা সেমাইটা অনেক পছন্দ আমারও, আমার স্বামীরও। এই তো আমার সেমাই রেডি। আর আমার সেমাই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।